লেবাননে যুদ্ধ শুরু হবে কিনা তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। পাল্টাপাল্টি হুঁশিয়ারি হুমকিতে কূটনীতির মাঠ গরম করে তুলেছে ইরান, যুক্তরাষ্ট্র সহ নানা পক্ষ। তবে এসব আলোচনায় সময় নষ্ট করছে না লেবাননের প্রতিরোধী শক্তি হিজবুল্লাহ। বিনা বাক্য ব্যয় চালিয়ে যাচ্ছে সংগ্রাম। শুধু কথায় না, কাজে বড় হওয়ার নীতিতে এগুচ্ছে তারা। গেল বছর অক্টোবরের ৭ তারিখে ইসরায়েলে আল আকসা ফ্লাড নামে অভিযান চালায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর জবাবে পরদিনই উপত্যকাটিতে আগ্রাসন শুরু করে দখলদার সেনারা। ঠিক একই দিন থেকে ফিলিস্তিনিদের পাশে এক প্রতিরোধ শক্তি হয়ে দাঁড়ায় লেবাননের মুক্তিকামী গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটি শনিবার এক বিবৃতিতে জানায়, গাজায় অটল ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী প্রতিরোধের সমর্থনে ইসরায়েলের নানা সামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলের সাগাভ আম অঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে জায়নবাদীদের নানা গোয়েন্দা সরঞ্জামে আঘাত হানে তারা। এদিন বিকেল ৩টা ৪০ লেবাননের রুইসাত আল আলম ঘাঁটিতে গর্জে ওঠে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। এতে ইসরায়েলে ক্ষতিগ্রস্ত হয় মেরকাভা ট্যাঙ্ক এবং শক্তিশালী আর্মার্ড রিকভারি ভেহিকল নেমেরা। প্রতিরোধের হামলায় শুরুতেই আগুন লেগে যায় সামরিক যান দুটিতে এবং পরে পুরোপুরি বিধ্বস্ত হয়। এছাড়াও একই দিনের সন্ধ্যায় ইসরায়েলের মেটুলা ঘাঁটিতেও আরও এক দফা হামলা চালায় হিজবুল্লাহ। এতে ফের ক্ষয়ক্ষতির মুখে পড়ে তেল আবিব। ধ্বংস হয় একাধিক সামরিক সরঞ্জাম, কয়েক স্থানে লেগে যায় আগুন। এর আগে ইসরায়েলের বিরকেত রিশা ঘাঁটিতেও হামলা চালায় লেবাননের এই ইসলামিক গোষ্ঠী। অঞ্চলটিতে যখন হামলার ছক আঁকছিল জায়নবাদী সেনাদের একটি ইউনিট, তখন তাদের লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। এতে ছত্রভঙ্গ হয় গোটা ইউনিট। শুধু হামলাই নয়, এর পুঙ্খানুপুঙ্খ ভিডিও ধারণ করে সেটি প্রকাশ করেছে সংগঠনটি। একই দিনে আরও কিছু ভিডিও প্রকাশ করে লেবাননের মিডিয়া। এতে দেখা যায় ফিলিস্তিনের ইরম ও আভিভিমের বসতিগুলো দখল করে একাধিক ভবনে ঘাঁটি পেতে বসেছিল ইসরায়েলি সেনারা। গেল ২৪ ও ২৬ জুন তাদের টার্গেট করে রকেট ছোড়ে হিজবুল্লাহ। আইডিএফকে উচ্ছেদ করে ভবনগুলো থেকে। সপ্তাহব্যাপী এই নাছোড়বান্দা প্রতিরোধী লড়াইয়ে প্রাণ গেছে এক হিজবুল্লাহ যোদ্ধার। আব্বাস মুনিফ নামে সেই যোদ্ধা ছিলেন লেবাননের সাকরা শহরের বাসিন্দা। ইসরায়েলের বিরুদ্ধে এক প্রতিরোধী লড়াইয়ে শহীদ হন। প্রতিশোধ নিতে লেবাননে হামলা শুরু করবে কিনা ইসরায়েল, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কারণ চলমান যুদ্ধ যদি লেবানন পর্যন্ত গড়ায়, তবে সর্বাত্মক যুদ্ধ চালিয়ে তেল আবিবকে ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এর জবাবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরান যদি হামলা চালায় তবে বসে থাকবে না জায়নবাদীরা। ইরানে পাল্টা হামলা চালাবে তারাও।